দেখেন কমলাপুরের টোকাই ছেলেকে ভালোবেসে যে মেয়েটি এখন স্টাফ করা থেকে আসছে সেই মেয়েকে সেই ছেলে এখন প্রপোজ করবে। আপনারা আগে ভিডিওটা শেয়ার করে দেন। কি ফুল কাল লাইগা হ্যাঁ কি ও হাসলইব এই এই হচ্ছে সেই লোক যেই লোক হচ্ছে এখানে একটা ছেলের আমি ভিডিও করছিলাম ওই ছেলেকে ভালোবেসে এখন কোন জায়গা থেকে আসলো আসছি স্টাফ কোয়ার্টার থেকে। হ্যাঁ স্টাফ কোয়ার্টার জি স্টাফ কোয়ার্টার থেকে ছেলেকে ভালোবেসে কমলাপুরে ঘুমায় সেই ছেলের জন্য ফুল নিয়ে চলে আসছে। আমরা ছেলেটার কাছে যাই আহো আহো এই যে স্টাফ কোয়ার্টার থেকে সেই জায়গা থেকে আসছে কই ছেলেটা কই এই যে এইদিকে আহো এইদিকে আহো এইদিকে আহো এই এই সেই ছেলে কমলাপুরে এই ছেলে ঘুমায় কমলাপুরে আর এই মেয়ে কোথায় থাকে আপনারা তার দিকে তাকালে বুঝতে পারবেন। কিন্তু এই ছেলেকে ভালোবেসে এখন কমলাপুর চলে আসছে এই মেয়ে কোথা থেকে আসছে আমরা একটু জানার চেষ্টা করি। কোন জায়গা থেকে আসলেন? স্টাফ কোয়ার্টার থেকে। স্টাফ কোয়ার্টার। জি কিভাবে এই ছেলেকে ভালোবাসলেন? ভালোবাসি সবার প্রতি আসেনি, ভালো লাগছে তাই ভালোবাসছি, তাই তো আর। হ্যাঁ ভালো লাগছে তাই। মানে আপনার সাথে কি আর এই ছেলের সাথে কি যায় কিনা? এটা তো যাওয়া দিয়ে কোনো প্রশ্ন আসে না। ভালোবাসা কি মানে কালো গরিব এইগুলো থেকে কি ভালোবাসা হয় নাই? ভালোবাসা মন থেকে আসে। আর ভালোবাসা তো সবার প্রতি আসে না, হ্যাঁ সবার প্রতি তো ভালোবাসা আসে না। ওর প্রতি ভালোবাসা আসছে তাই আসছি আমি। আচ্ছা তোমার কি মনে হয় এই মেয়ে কি তোমাকে আসলে ভালোবাসবে? যে সে যখন মন থেকে ভালোবাসবে তাই বোঝা যাবে। হ্যাঁ জি তার প্রমাণ কি চাও সে কি ভালোবাসে কিনা? তার প্রমাণ লাগে না, সে যদি মন দিয়ে ভালোবাসে তাহলে বোঝা যাবে, আর যে যদি না বাসে তাহলে বোঝা যাবে যে সে বাসে না। আচ্ছা এইদিকে আসো তুমি একটা সাইডে দাঁড়াও এখানে দাঁড়াও। আচ্ছা এখন আমরা একটু জানতে চাই যে আসলে এই ছেলেকে কি আপনি নিয়ে যাবেন? হ্যাঁ অবশ্যই নিয়ে যাব। নিয়ে যাবেন? যদি সে যা তাহলে আমি নিয়ে যেতে পারি। বাসায় নিয়ে যাবেন? হ্যাঁ অবশ্যই। মানে এই ছেলের দায়িত্ব কি আপনি নিচ্ছেন? হ্যাঁ অবশ্যই। ও তো একটা পুরুষের থাকতে হলে ওর ইনকামের প্রয়োজন আছে। এই ছেলে কিন্তু ইনকাম নাই, ও থাকে হচ্ছে কোথায় কমলাপুর রেল স্টেশনে টোকাইয়ের মতো। সেই টোকাই ছেলেকে কি আপনি কি ওই আপনি যেখানে থাকেন সেখানে নিয়ে যাবেন? অবশ্যই নিয়ে যাব, তাকে ব্যবসা ধরে দিব। যদি সে আমাকে নিয়ে ভালোটাকে চলতে পারে সেটা আমি ব্যবস্থা করে দেবো তাকে। দেখেন কোন জায়গায় আছি আর আমরা। আপনি চিন্তা করছেন কমলাপুর একটা বলা যায় আপনারা হয়তো বলবেন ছেলেটা টোকায়, আমি বলবো সে একটা মানুষ, সে কিন্তু কমলাপুর থাকে। এই ছেলেকে এই মেয়ে বাসায় নিয়ে যাবে এবং বাসায় নিয়ে যাওয়ার পরে বলছে কি তাকে ব্যবসা ধরাই দিবে। বিয়ে করবেন? হ্যাঁ অবশ্যই বিয়ে করব। বিয়ে করবেন সত্যি? অবশ্যই। আল্লাহ এখানে অনেক মানুষ আছে ভাই, আপনারা একটু বলেন তো এই মেয়ের সাথে কি এই ছেলের সাথে যায়? ভালোবাসার ক্ষেত্রে সবকিছু সম্ভব। হ্যাঁ এই মেয়ে স্টাফ করা থেকে আসছে এই ছেলেকে ভালোবেসে। হ্যাঁ ভাই এটা কি সম্ভব কিনা আপনি বলেন তো? এখন কি সম্ভব অসম্ভব সে বুঝবে। ভাই আপনি বলেন তো এই মেয়ের সাথে কি এই ছেলের সাথে যায়? মেয়ে তো বাস্তবে যায় না, কিন্তু ভালোবাসা একটা জিনিস, ভালোবাসার কারণে হয়তো এটা হ্যাঁ? বাস্তবে করতে পারে। দেখেন ভালোবেসে মেয়ে কোথা থেকে স্টাফ করা থেকে চলে আসছে। বেশ কয়েকদিন আগে আমার সাথে এসে এই পুরো কমলাপুর স্টেশন ঘুরছে এই ছেলেটাকে, কিন্তু তখন পাই নাই। আজকে আমি যখন বলছি যে ছেলেকে পাওয়া গেছে ঠিক উড়াল দিয়ে এসে চলে আসছে। তুমি কি বিয়ে করবা? জি হ্যাঁ জি করবা? জি পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ দেখছেন আলহামদুলিল্লাহ মানে আই হাই আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা এদিকে ঘুরেন এইদিকে। আপনার সত্যি পছন্দ হয়েছে হ্যাঁ। নাকি ভাইরাল হওয়ার দান্দা? না 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 না, এরকম দান্দা আমার নাই। সত্যি হ্যাঁ সত্যি বলছি। নাকি টাইম পাস? না এটা রিয়েল ভালোবাসা, এটা কোনো টাইম পাস না। এটা কিভাবে সম্ভব? কি এটা এভাবে সম্ভব। মানে আপনি কিভাবে দেখলেন ছেলেটাকে? আপনি ভিডিও করে ছাড়ছেন, ওই ভিডিওতে দেখছি তাই ভালো লাগছে তাই আসলাম। মানে কোন জিনিসটা ভালো লাগছে এই ছেলেটার? তার সব কিছু আমার ভালো লাগছে, তার কথাবার্তা এই সব কিছু আমার কাছে ভালো লাগছে তাই আসলাম। এই যে ছেলের তো জীবন কাহিনী শুনছেন, হ্যাঁ আমি আগে একটা ভিডিও ছাড়ছিলাম, সেই ভিডিওতে এই ছেলের জীবন কাহিনী বলছে এই ছেলের জীবনের সাথে নাকি এই মেয়ের জীবনটা মিলে যায়। ছোটবেলায় যেভাবে বড় হয়েছিল ঠিক সেই গল্পটা শুনেই মেয়েটি বলছে আমি এই ছেলেকে চাই আমার পাশে শুধুমাত্র একজন পুরুষ হিসেবে। একজন পুরুষ যেমন একটা মেয়ের মাথার উপরে চাঁদ হয়ে থাকে, গাছ হয়ে থাকে, সেই ডাল হিসাবে চাই হচ্ছে এই ছেলেকে। আপনি সত্যি চান? হ্যাঁ এই ভিডিওটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখবে আজকে সারা বাংলাদেশে এবং দেশের বাহিরে। আপনি সবার সামনে কি মানে বলতেছেন যে আপনি সত্যিকারে ছেলেটাকে বিয়ে করতে চান? হ্যাঁ সত্যি করে বিয়ে করতে চাই। জীবনেও তো ছাড়বেন না? না কখনো না, হ্যাঁ? এটা সম্ভব না কখনো। আপনি এখনই নিয়ে যাবেন ছেলেকে? আপনারা চাইলে অবশ্যই নিয়ে যাবো, আর সে যদি চায় অবশ্যই আমি নিয়ে যেতে পারবো। এখন হ্যাঁ এখনই নিতে পারবো।
আপনার ফ্যামিলিকে অ্যাকসেপ্ট করবে কিনা? সেটা তো অবশ্যই জানার পরে আমি আসছি এখানে, তাই না? আমার ফ্যামিলিতে আমি কি করবো? আমার ভালোবাসার মানুষের বাড়িতে যে আমার ফ্যামিলিতে আমি কি করব? আপনি খেয়াল করছেন? তুমি একটু এই পাশে যাও, আমরা দুজন একসাথে মিলাই। আমি মাঝখানে থাকলে তো মনে হচ্ছে না বিষয়টা। দেখেন, এই ছেলেটাকে এখনই নিয়ে যাবে তার বাসায়, এবং বাসায় নিয়ে এই ছেলেকে এখন যে অবস্থায় আছে আমার মনে হচ্ছে না এই মেয়ের সাথে কোনোভাবে যায়। আপনারা অন্যভাবে ভিডিওটা নেবেন না। আমি বলছি এই ছেলের সাথে এই মেয়ের সাথে যায় না, কিন্তু এই মেয়েটি বলছে আমি তাকে চাই, তাকে আমি আমি আমার জীবন সঙ্গী করতে চাই। তুমি কি বিশ্বাস করো সে তোমাকে নিয়ে সুন্দর করে জীবন সংসার করবে? বিশ্বাস করি, কিন্তু সে যদি আমাকে নাই বাসতো তাহলে স্টেপ কোয়ার্টার এখানে আসতো না। সে ভালোবাসছে দেখে এখানে আসছে, তুমি কখনো দেখেছিলা? কখনো দেই নাই। এখন সে বলতেছে তোমাকে নিয়ে যাবে, তুমি যাবা কিনা? যাবো, হ্যাঁ, যাবো। চলে যাবা? জি, হ্যাঁ। জি। আচ্ছা, তুমি নিজের মুখে বলো তোমার সাথে এই মেয়ের সাথে যায় কিনা? এটা যায় নাকি এটা জানি না, কিন্তু ভালোবাসা থাকলে যাইবো। তুমি কি ভালোবাসছো? আমি বাসছি। বাসছো? এই মাত্র দেখা এক মুহূর্তে এক পলকে ভালোবাসা হয়ে গেল। এটা কোন জায়গাতে আছে রে ভাই? দেখেন আমি বাসছি, আরে ভয় পাইতেছে। ফুলটা দেখাও তো, ফুলটাকে দিছে? উনি দেশে। উনি দিছে? প্রপোজ করছে? জি, হ্যাঁ, জি, প্রপোজ করছে। তুমি ভালোবাসছো তো? জি। বাসছো? তাহলে সবার সামনে এই ছেলে আবার এই মেয়েকে এখন প্রপোজ করবে। ঠিক আছে, আপনারা একটু পিছিয়ে যান। দেখেন, কমলাপুরের টোকাই ছেলেকে ভালোবেসে যে মেয়েটি এখন স্টাফ করার থেকে আসছে, সেই মেয়েকে সেই ছেলে এখন প্রপোজ করবে। আপনারা আগে ভিডিওটা শেয়ার করে দেন, এবং এখানে হাজার হাজার মানুষ আছে, সবার সামনে সেই ছেলে সেই মেয়েকে প্রপোজ করবে। আচ্ছা, আমরা দেখি তুমি প্রপোজ করতে পারো কিনা, দেখা যাক। এই হাততালি হাততালি, দেখেন এইটা কিভাবে শিখলে বলো? এটা আমি অনেক ধরনের সবার কাছে দেখছি, শিখছি। হ্যাঁ, অনেকজন সবাই দ্বারা দেখছি, শিখছি। পার্কে ঘুরতে গেলে দেখি দেশে, তাই জানি শিখার পরে তো এরকমই। আচ্ছা, আপনি সত্যি ওকে নিয়ে যাবেন? হ্যাঁ, অবশ্যই। মন থেকে বলতেছেন? হ্যাঁ, মন হ্যাঁ? থেকে বলতেছি। এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ আজকের এই ভিডিও দেখবে, এবং সারা বাংলাদেশ সারা বিশ্ব কিন্তু আপনাদের কমলাপুর রেল স্টেশনে একজন টোকাই এবং কোথায় থেকে একজন মেয়ে এসে তাকে নিয়ে তার বাসায় চলে যাবে, এটা আজকে সারা বিশ্ব দেখবে। আপনি যদি সত্যিকার এই ছেলেকে ভালোবেসে থাকেন, আমরা আর একটা প্রমাণ দিতে চাই। আপনি তো ফুল দিয়েছেন, ছেলে ফুল দিয়েছে, এখন আপনি ছেলেটার হাত ধরেন, দেখি আমরা একটু ভালোবাসার প্রমাণ করব। কি বলেন? হ্যাঁ, ভালোবাসার প্রমাণ করব। ছেলেটাকে কি ভালোবাসে কিনা, নাকি শুধুমাত্র ভাইরাল হওয়ার দান্দা, আমরা সেটি দেখব। ছেলেটার হাত ধরবে, একটা টোকাই ছেলের হাত ধরে বলবে আই লাভ ইউ, এটা বলবে, বুঝতে পারছেন? ওকে, যাই আমরা দেখি, আমরা প্রমাণ নিব। এখানে হাতের মানুষ আছে। তুমি এবার থাকো, দেখি তুমি হাত বাড়াই দাও, তুমি হাত বাড়াই দাও। এই যে দেখেন, ছেলে হাত বাড়াই দিছে অলরেডি। মেয়ে, হ্যাঁ, আই লাভ ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আরে বাবা রে, আই লাভ ইউ টু হইছে ভাই, হইছে। আজকে কিন্তু হিট, এরা দুজন হিট। ওরা এই যে এটা, হ্যাঁ, বুকে এটা আবার বেশি হয়ে যাবে। দেখেন এখানে যেটা শুনেন, না শুনেন, এখানে আমরা এটা করা যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি, আপনারা লক্ষ লক্ষ শেয়ার করবেন, কারণ একটা টোকাই ছেলেকে একটা মেয়ে, কত সুন্দরী রমণী একটা মেয়ে এভাবে ভালোবেসে কমলাপুর আসছে, এবং অনেকেই বলছে ছেলেকে নাকি জড়াই ধরতেন। না, আমরা এটি চাই না, এটা কোনো সিনেমা নয়, এটি বাস্তব চিত্র। একটা ছেলেকে সে ভালোবাসছে একটা কারণেই, সেটি হচ্ছে এই ছেলেটার গল্প। বেশ কয়েকদিন আগে আমি তুলে ধরেছিলাম, সেই গল্প শুনে মেয়েটি এই ছেলেকে ভালোবেসেছে, এবং মেয়ে বলছে ছোট্টবেলায় এই ছেলেটি যেভাবে বড় হয়েছে কষ্ট করে, ঠিক আমিও বড় হয়েছি। এটা সত্য কিনা? হ্যাঁ, এটা সত্য। আচ্ছা, আপনি একটু বলেন তো আপনার জীবনটা কিভাবে বড় হয়েছে, এবং পরের ছেলেটা শুনবো আপনি একটু শুনি, কারণ অনেকেই বিশ্বাস করবে না। যারা আজকে ভিডিওটা দেখতেছে তারা বিশ্বাস করবে না। আমরা তো দর্শকদেরকে বিশ্বাস করাতে হবে যে আপনি সত্যিকারে ভালোবাসেন কিনা। আপনার পরিবারে মা আছে? হ্যাঁ, মা আছে। মা আছে, বাবা আছে? বাবা আছে, বাবা আরেকটা বিয়ে করছে। আর একটা বিয়ে করছে? তার মানে কি আপনি ছোটবেলা থেকে মার কাছে বড় হয়েছেন নাকি অন্য কারো কাছে? নানু আর মার কাছে বড় হয়েছে আর কি। নানুর কাছে? মায়ের ভালোবাসা পান নাই? পাইছি, মানে বাবার ভালোবাসা পাই নাই, ওইটাই আর কি। তার মানে হচ্ছে এই ছেলের গল্প তো আপনি শুনেছেন, এই ছেলে কার কাছে বড় হয়েছে? এটা ওর খালার কথা বলছিল সম্ভাবনা। এই দেখেন, এই মেয়ে যদি সত্যিকার অর্থে ভালো যদি না বাসতো, তাহলে কোনোদিন এই ছেলে যে তার খালার কাছে বড় হয়েছে ছোটবেলা থেকে সেটি মনে রাখতো না। এটা হচ্ছে তার প্রমাণ, আমি প্রমাণ নিচ্ছি। আপনি সত্যি এটা মনে আছে?
হ্যাঁ অবশ্যই মনে আছে। মানে এই ছেলেটা তার মায়ের ভালোবাসা পায় না, ছোট্টবেলায় তার খালার কাছে বড় হয়েছে, সেই কষ্টের গল্প শুনে আপনি চাচ্ছেন একজন পুরুষ হিসেবে তার জীবন আসতে, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? জি। আচ্ছা, যারা ভিডিওটা দেখতেছে অনেকেই বলবে এটি একটি নাটক, এটি শুধুই ভারতবাজি অথবা ভাইরাল হওয়ার দান্দা, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, দেশ এবং প্রবাসে যারা আছে? এটা তো সত্যি, এটা কেন নাটক সিনেমা এগুলো করতেছি না, রিয়েল লাইফে তাকে পছন্দ করছি তাই আসছি, ওইটা আর কি। এটা বাস্তব লাইফ, এটা কেন নাটক না। দেখেন, এটি নাটক না, এটি কোনো সিনেমা নয়। আমরা একটা জিনিস আজকে প্রমাণ পেয়েছি যে আসলে ভালোবাসা ধনী গরিব অথবা টোকাই অথবা ভালো পরিবেশ, এটা ডাজেন্ট ম্যাটার। এই মেয়েটার দিকে তাকাইলে আপনারা বুঝতে পারেন যে এই মেয়েটি কোথায় থাকে, আর সেই মেয়েটি কমলাপুর থাকে। এই ছেলের দিকে আপনি তাকান, এই ছেলের অবস্থা দেখছেন? এই ছেলের সাথে কখনো যায়? অনেকেই বলবে যায় না, কিন্তু আমি বলবো এরকম যদি সত্যিকার অর্থে একজন মানুষকে তার জীবনের ছায়া হিসেবে, সঙ্গী হিসেবে চায়, তাহলে হয়তো হইতে পারে। এই জন্যই এই মেয়েটি এই ছেলেকে ভালোবেসে কমলাপুর আসছে। আজকে এই মুহূর্তে এই ছেলেকে নিয়ে সে চলে যাবে, এবং এখন থেকে শুরু করে পরবর্তীতে এই ছেলের সাথে তার সাথে কখন বিয়ে হচ্ছে, কখন কি হচ্ছে, প্রত্যেকটা আপডেট আপনারা এই ভিডিওটা দেখবেন, আমাদের এই পেজগুলোতে দেখবেন, সব সময় আমাদের সাথে থাকবেন আপনারা। শেষ পর্যন্ত ওদেরকে আমরা বিয়ে দিতে পারি কিনা, ওদের সংসার কতটুকু টিকে, সেটা তো অবশ্যই জানতে হবে না। শুধু ভিডিও তো আজকে শেষ না, তাই নাকি? অবশ্যই আমরা সেই পর্যন্ত থাকবো। এবং আপনি এখন নিয়ে যাবেন সত্যি? হ্যাঁ যাইতে চাইলাম, নিয়ে যাবো, সমস্যা। তুমি যাবা? জি হ্যাঁ, জি নিয়ে যাবা? জি। আচ্ছা, কি হিসাবে যাবেন? এখন কি হিসাবে নেবেন? এমনি নেবো, নেওয়ার পরে না বিয়ে করতাম। এখন তো আর স্বামী স্ত্রী এখন তো বললে তো আর হচ্ছে না, এটা বিয়ের পরে তো হবে। এখন আচ্ছা, তো বিয়ে করলে কবে করবেন বলেন? বিয়ে করব, এটা সপ্তাহখানি সময় লাগবে, সবকিছু গুছাইতে তো সপ্তাহখানি সময় লাগবে, তাই না? সপ্তাহখানি? হ্যাঁ। সেই পর্যন্ত ছেলেটা কি কমলাপুরে থাকবে নাকি আপনি নিয়ে আপনার বাসা থাকবে? ওই যদি চা তাহলে এখানে থাকতে পারবা, যদি বলে আমার বাসায়, তাহলে এটা তো একটু মানে বিয়ে ছাড়া কিরকম না, এটা অন্যরকম হয়ে যায় আর কি। ওইটা। এই দেখছেন, লজিক আছে এই মেয়েটার কথায়, 100% লজিক আছে। কারণ এই ছেলেটার সাথে এখন বিয়ে হয় নাই, একটা বিয়ে করতে হলে কিছুদিন সময় লাগে। হ্যাঁ, আমরা দেখি। আচ্ছা, তুমি কি এখন যাবা নাকি এখানে থাকবা? উনি যদি নিয়ে যেতে চায় তাহলে আমি যাব। না, বিয়ে তো হয় নাই। বিয়ে হয় না, ঠিক আছে। আমি যদি উনার যদি কোনো সমস্যা না হয় তাহলে আমি যাব, উনার যদি সমস্যা হয় তাহলে আমি কমলাপুর থাকবো। তাই? হুম। এখন আপনার মতামত কি? এখন তো বিয়ে ছাড়া তো আর বাসায় নেওয়া যাবে না, বিয়ের আগ পর্যন্ত ওর কয়টা দিন এখানে কষ্ট করতে হবে, তারপর সব কিছু গুছায় নিয়ে যাবো আর কি। ওইটাই। আচ্ছা, যাই হোক, এখানে অনেক আছে, অনেক মানুষ আছে, আপনারা সবাই শুনছেন তো নাকি? আচ্ছা, এইভাবে বিয়ে কি হওয়া উচিত কিনা আপনারা বলেন তো? হ্যাঁ হ্যাঁ, কিভাবে হওয়া উচিত বলেন? এদিকে আসেন, আপনি বলেন কিভাবে হওয়া উচিত? হ্যাঁ? হওয়া উচিত আমার মতে, হ্যাঁ, যখন এরা রিলেশন করছে, রিলেশন করে নাই। করে নাই, তো হ্যাঁ। কিভাবে এরা আসলো এখানে? এরা আমার ভিডিও দেখছে, এই ছেলের ভিডিও আমি করছিলাম। হুম। এই ছেলের গল্প শুনে কষ্ট করে সে বড় হয়েছে, এই মেয়েটিও কষ্ট করে বড় হয়েছে। এখন এই ছেলের গল্প শুনে সে আমার মাধ্যমে যোগাযোগ করছে যে আমি এই ছেলেটাকে বিয়ে করতে চাই, ওকে আমার জীবন সঙ্গী করতে চাই। এখন এইটাতে আসলে আপনার মতামত কিনা, আমরা বিয়ে দিতে পারি কিনা? যদি ওরা একমত থাকে, উভয় মান্য নেয়, তা আমরা বিয়ে দিতে পারি, কিন্তু কলমা কামিন ছাড়া পাই না। মানে কলমা ছাড়া? না, কলমা এবং কাবিন দুইটাই হইতে হবে। দুইটাই হতে হবে। দুইটাই হতে হবে। আপনি কি বলেন? কামিন হইবে, কলম হইবে, কামিন হইবে, দুইটাই হবে। কত লক্ষ টাকা আমরা কাবিন করতে পারি? কত 2 লাখ? হ্যাঁ, আপনি বলেন। 5 লাখ। 5 লাখ? হুম। এই, না, শুনেন, না এখানে শুনেন, হাজব্যান্ড ওয়াইফ যারা বিয়ে করে তাদের উপরে কাবিন নিয়ে কোনো কথা হয় না। আপনি দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে দেখছেন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, আপনারা ভিডিওটা শেয়ার করেন। এখানে জনগণ, এই ছেলের বাড়ি আছে, বাড়ি নাই, এটা মনে করেন যে এটার গার্জিয়ান আপনি, গার্জিয়ান আমি। আমরা যদি ওদেরকে বিয়ে দিই, তাহলে এটা ওর কত টাকা কাবিন হবে, কত টাকা করবে পারবে হ্যাঁ? সেই সামর্থ্য অনুযায়ী। সে এখন কত টাকা হওয়া উচিত আপনি বলেন? না, এখন সেটা ওর 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 ব্যাপার, ও বলতে পারবে। আচ্ছা, এই তুমি কত টাকা কাবিন দিয়ে বিয়ে করতে চাও? এটা আমি বলতে পারলাম না, কিন্তু আমি এখন কিছু করি না। কিছু করে না। আচ্ছা, কত টাকা কাবিন চান আপনি বিয়ে করতে হলে? আচ্ছা, কাবির নামায় কিন্তু সংসার করো না, ঠিক আছে? এটা আপনাদের যা ভালো লাগে তাই দিয়ে দিন, সমস্যা নেই। কাবির নামা নিয়ে আমার কিন্তু প্যারা নাই। কাবিন নিয়ে আপনার কোনো প্যারা নেই? না না না, কাবির নামা না দিলেও চলবে, সমস্যা নেই। মানুষটা আমার পাশে থাকলে হবে, মানুষটা আমার পাশে থাকলে হবে। মানে কাবিন তো কিছু না কিছু হতে হয়। হ্যাঁ, অল্প কিছু দিয়ে দিবেন, 2 লাখ 3 লাখ এইগুলো দরকার নেই, 1 লাখ টাকা দিয়ে দিবেন, যাতে মানে কাগজে এটা থাকে আর কি, লিখিত ভাবে থাকে, এটাই। এই যে এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। দেখেন, এই মেয়ে বলতেছে যে এই ছেলের সাথে কাবিন নিয়ে আমার কোনো
মাথা ব্যথা নাই, জাস্ট একটা কাগজ হবে, সেই কাগজে যদি 1 লাখ টাকা হয় আমি তাকে বিয়ে করতে চাই। ঠিক আছে, এখন তাহলে আমরা পরবর্তীর অপেক্ষায় থাকি যে আসলে কখন তাদের বিয়ে হচ্ছে, কোথায় থাকতেছে, সেই বিষয় নিয়ে আপনাদেরকে সবসময় আপডেট দিব। যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি সারা বিশ্বে ছড়িয়ে দিবেন, এবং এই গল্প আপনারা কখনো দেখছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।